মানুষ সৃষ্টি হওয়ার আগেই যদি ফেরেশতারা ছিলেন, তাহলে মানুষের মর্যাদা তাদের চেয়েও কেন আলাদা? সুপ্রিয় দর্শক, প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্ব বহন করে। প্রশ্নটির সাথে সংযুক্ত করে আমরা একটু পেছনের দিকে তাকাতে চাই, ইতিহাস বলতে চাই। সেটি হচ্ছে, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করেছিলেন জিন জাতিকে। তারা এই পৃথিবীতে ছিল, অনাচার করেছিল, এজন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরও আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ফেরেশতাকুলকে। ফেরেশতাকুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে জিনদেরকে সৃষ্টি করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন মানব জাতিকে। এই যে প্রথমে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন ফেরেশতাকে, এরপরে জিনকে, এরপরে মানুষকে, এই তিন সৃষ্টির মধ্যে একটি পার্থক্য আছে। সেটি হলো, ফেরেশতা এমন এক সৃষ্টি যারা কেবলই নেক কাজ করতে পারে, আল্লাহ তাআলার আদেশে তারা বাধ্য। কোন রকমের অন্যায় কাজ করার ক্ষমতা তাদের মধ্যে নেই। পক্ষান্তরে জিন এমন একটি সৃষ্টি যারা ভালো ও মন্দ কাজ দুটি করার ইচ্ছাধিকার রাখে, দুটি করতে পারে। আর মানুষ এমন সৃষ্টি যারা ভালো এবং মন্দ কাজ করতে পারে। তো ফেরেশতারা যেহেতু কোনো রকমের মন্দ কাজ করতে পারেন না, এজন্য তাদের ক্ষেত্রে পরীক্ষার বিষয়টি অনুপস্থিত। তারা পরীক্ষার কোনো পাত্র নন। তারা শুধুমাত্র আদিষ্ট বিষয় পালন করতে থাকেন। ফেরেশতাগণ পরীক্ষার পাত্র নন, কিন্তু জিনরা আবার পরীক্ষার পাত্র। জিনরা পরীক্ষার পাত্র হওয়ার পরে পরীক্ষার মধ্যে ফেল করেছে, ব্যর্থ হয়েছে, অনাচার করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, যাতে করে আল্লাহ তাআলার উবুদিয়ত, আল্লাহ তাআলার বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য পরিপূর্ণরূপে প্রকাশ পায়। আনুগত্য তো মানুষের তখনই প্রকাশ পাবে, কোন একটা সৃষ্টির তখনই প্রকাশ পাবে, যখন সে আনুগত্যমূলক কাজ এবং আনুগত্যমূলক কাজ নয় দুটি করারই ক্ষমতা রাখবে। একটি সৃষ্টি অধীনস্থ যে কেবল আনুগত্য করারই যোগ্যতা রাখে, আনুগত্যহীন কোনো কাজ করার যোগ্যতা রাখে না, তার মাধ্যমে কিন্তু পরীক্ষার বিষয়টি স্পষ্ট হয় না। তো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি চরিত্র থেকে একটি উত্তম চরিত্র বেছে নেওয়ার সুযোগ দান করেছেন, ফেরেশতাদেরকে সেই সুযোগ দান করেন। তাই ফেরেশতারা যদিও আগে এই পৃথিবীতে এসেছেন, কিন্তু তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা এবং তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতটি সেভাবে প্রকাশমান নয় যেভাবে মানুষের মাধ্যমে প্রকাশ পেতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারায় আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা মানুষকে যখন এই পৃথিবীর খেলাফত দিতে চাইলেন, এই পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাইলেন, তখন তারা প্রশ্ন করেছিল, আল্লাহ, মানুষকে আপনি কেন বানাবেন? আমরাই তো আপনার গুণকীর্তন করছি, আমরাই তো আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তাকে সব কিছু শিখিয়ে দিলেন। ফেরেশতাদেরকে বললেন, এই তোমরা আমাকে এই বিষয়গুলোর নাম বলো দেখি। ফেরেশতারা বললেন যে আমরা তো তা জানি না, বলতে পারি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তা সুন্দরভাবে বলে দিলেন। তখন ফেরেশতাদের প্রতি নির্দেশ হলো যে তোমরা আদমকে সিজদা করো, আদমের প্রতি তোমরা মাথা নোয়াও, কারণ আদম তোমার চাইতে শ্রেষ্ঠ। মানুষ যে ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ হতে পারে, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে ফেরেশতাদের পরে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আরেকটি কথা আমরা দেখি যে কোনো একটি সভায় সভাপতির বক্তব্য সবার শেষে হয়। সভাপতি মহোদয় যিনি একটি সবার অলংকার, শিরোমণি, তিনি সবার শেষেই আসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পরে মানুষকে পাঠিয়েছেন মানুষকে বেশি সম্মানিত করার জন্য, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করার জন্য, এবং এই ফেরেশতাকুল সহ সকল মাখলুক মানুষকে সেবা করবে, সেই সেবা যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা আগে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং বোঝা গেল মানুষ ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ হতে পারে যদি সে ইবাদত বন্দি করে। হ্যাঁ, যদি সে ইবাদত বন্দি না করে তাহলে কিন্তু সে অধমের চাইতেও বেশি অধম হয়ে যায়। এজন্য
মানুষকে খেয়াল রাখতে হবে যে সে অবশ্যই ফেরেশতাকে ছাড়িয়ে যেতে পারবে, ছাপিয়ে যেতে পারবে, কিন্তু এজন্য তার যেই উদ্দেশ্যে নিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যটাকে ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপলব্ধিটি আনার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।